গুড় তৈরি করার জন্য যে উটের রস বের করা হচ্ছে। আর এখানে একটু দেখুন, এখানে কিন্তু একটি চুলা রয়েছে, আর চুলার উপর কিন্তু একটি পাত্র রাখা হয়েছে। আসলে এই রসগুলো কিন্তু বের করার পর এখানে জাল করে গুড় তৈরি করা হবে। আর 2 থেকে 2.5 ঘন্টা জাল দেওয়ার পরে এটা আমরা গুড়ে পরিণত করি। আমরা টোটাল 4 ঘন্টা সময় লাগে আর কি এই গুড়টা তৈরি করতে। শীত এলেই গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ঐতিহ্য বাঙালির হাজার বছরের। তাই তো শীতের সকালের কুয়াশার চাদর ভেদ করে একটি ব্যাটারি চালিত রিকশাতে করে ছুটে চলেছি নরসিংদী জেলার ভেলাবো উপজেলার বাজনাবো গ্রামে। যে গ্রামে একজন শিক্ষিত যুবক বেশ কিছু বছর ধরে আখ থেকে রসি গুড় তৈরি করছেন। শীতকালে খেজুরের গুড়ের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, তবে দেশের অধিকাংশ চাহিদা পূরণ করে থাকে আখের গুড়। তাই তো আখের গুড় কিভাবে তৈরি করা হয় তাই দেখতে যাচ্ছি। শীতের সকালের সৌন্দর্য অন্যরকম। এ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে পুরো জনপদ। চোখের আলো কুয়াশার চাদর ততটা ভেদ করতে না পারলেও কাছের পথঘাট কিংবা ফসলি মাঠের সৌন্দর্য মনের মাঝে অন্যরকম এক অনুভূতি যোগায়। চলতে চলতে খুব অল্প সময়ের মধ্যে চলে এলাম বাজনাবো ভাগাইরবাড়ি গ্রামে। এই গ্রামটি ভেলাবো উপজেলা সদর থেকে খুব অল্প দূরত্বেই অবস্থিত। ভেলাবো বাজার থেকে খুব সহজেই এখানে আসা যায়। এসেই দেখতে পেলাম এখানে আখের গুড় তৈরির মহাযজ্ঞ চলছে। মেশিন দিয়ে আখ থেকে রস বের করার পর এই রস দিয়ে তৈরি করা হয় সুস্বাদু রসি গুড়। বন্ধুরা, এখানে দেখুন আখ থেকে গুড় তৈরি করার জন্য কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। এখানে যে মেশিন রয়েছে এই মেশিনে কিন্তু আখ থেকে রস বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন কিন্তু এই রসগুলো জাল করে ঘন করে কিন্তু সেই গুড় তৈরি করা হবে। সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনাদেরকে দেখাবো। আর যেখানে রস বের করা হচ্ছে এর ঠিক বিপরীত পাশে রয়েছে একটি বিশাল বড় চোলা। এই চোলা যত বড় পাত্রটিও ততটাই বড়। বন্ধুরা, এই পাশে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে গুড় তৈরি করার জন্য যে উটের রস বের করা হচ্ছে। আর এখানে একটু দেখুন, এখানে কিন্তু একটি চুলা রয়েছে, আর চুলার উপর কিন্তু একটি পাত্র রাখা হয়েছে। আসলে ওই রসগুলো কিন্তু বের করার পর এখানে জাল করে গুড় তৈরি করা হবে। আর দেখুন এই চুলাটি কিন্তু বিশাল বড়। একদিকে চলছে রস বের করার কাজ, আর অপরদিকে ভ্যানে করে আরো আখ নিয়ে আসা হয়েছে। আসলে এইভাবে প্রায় প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক খোলা রস বের করে গুড় তৈরি করা হয় এখানে। বন্ধুরা, এখানে তো দেখলেনই আখ থেকে রস বের করা হচ্ছে। আর এখানে দেখুন নতুন কিন্তু আরেক ব্যান্ড আখ এসেছে, এগুলো কিন্তু একটু পর এখান থেকে রস বের করা হবে। আসলে এখানে কিন্তু সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত একটানা এরকম ভাবে কাজ চলতেই থাকে। আর এখানে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ নতুন একটি অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। আগে কোনোদিন কিভাবে আখ থেকে গুড় তৈরি করা হয় সে বিষয়টি দেখা হয়নি। এখানে এসে দেখতে পাচ্ছি, আসলে খুবই ভালো লাগছে। গুড় তৈরি করে নিয়ে যাবেন? জি জি। আপনি এবার কতটুকু জমি চাষ করছেন? আমি আপনার 50 গুণ্ঠ জমি চাচ্ছি। প্রতি বছর কত টাকা বিক্রি করতে পারেন? এই 2 বছর ধরে ময়রা বা নাইলে আমি 3 লাখ 4 লাখ টাকা বিক্রি পারি প্রতি সিজনে। 4 লাখ 3 লাখ। আসসালামু আলাইকুম। আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা সুন্দর থেকে মেশিনে কইরা নতুন আখের গুড় তৈরি করে এই দেখেন মেশিনে রেখে দিচ্ছি। সেইটা খাটি আখের করতেছি। তারপরে আমরা এখানে জাল করবো। জাল করার পরে আমরা সেটা গুড় তৈরি করি। আমরা মিনিমাম 4 ঘন্টা জাল করার পরে গুড়টা তৈরি হয়।
আমরা যখন ভিডিও করতে ব্যস্ত তখন আমাদের জন্য পারভেজ ভাই এই মেশিনে আখ থেকে রস বের করে আমাদের জন্য নিয়ে এলেন। এই ভিডিওতে আমার সহকর্মী দুজন সহ যুক্ত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেডিকেল সেনা কর্মকর্তা ডক্টর জয়নুল আবেদিন। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। অত্যন্ত একজন সুস্বাদু একটা জিনিস, যেটা নাকি একজন শিশু বাচ্চার থেকে নেওয়া সবার জন্য একটা পারফেক্ট একটা জিনিস, অত্যন্ত সুস্বাদু। দেখুন এখানে কিন্তু আখ থেকে রস বের করা হচ্ছে, আর এখানে হচ্ছে আমরা বসে আছি। আর এখানে যিনি রয়েছেন পারভেজ ভাই, ইনি কিন্তু এখানকার যে গুড় তৈরি করেন, আসলে ইনি কিন্তু খুবই আন্তরিক মানুষ। আমরা এখানে আসার পরপরই কিন্তু এই যে দেখুন একেবারে টাটকা যে উখের রস রয়েছে, আখের রস আমাদেরকে দিয়েছেন। আর এখানে কিন্তু আমাদের অক্টর আঙ্কেল রয়েছেন, উনি কিন্তু আখের যে রস খেয়েছেন এখন, এবং আমার সাথে যে দুজন এসেছে তারাও কিন্তু খেয়েছে। এখন আমি আসলে খেয়ে দেখতে চাই এই রসটি আসলে কেমন। আসলে খুবই মজা, এখানকার একেবারে টাটকা রস। তো বাজারে খেলে হয়তো অনেক সময় পানি মিশ্রণ থাকে, এখানে কিন্তু টাটকা খেয়ে বাজার থেকে একেবারে ভিন্ন। এখানে কিন্তু তরতাজা রস খেয়ে খুবই ভালো লাগলো। আখ থেকে রস বের করার পর একটি নির্দিষ্ট পাত্রে রসগুলো রাখা হয়। সেই রসগুলো চুলার উপর বসানো বিশাল খোলায় পাতলা নরম কাপড় বেঁধে এভাবেই ছেঁকে নেওয়া হচ্ছে। এভাবেই একের পর এক ছেঁকে রসগুলো দিয়ে পরিপূর্ণ করা হবে এই পাত্রটি। এরপর পরই এই চুলায় আগুন ধরানো হবে। প্রায় ঘন্টাখানিক মেশিন দিয়ে রস বের করার পর এবার শুরু হয়ে গেল রসিগুড় তৈরির প্রধান প্রক্রিয়া। বন্ধুরা এখানে দেখুন গুড় কিন্তু অলরেডি জাল করা হচ্ছে আর কি, আগুন দিয়ে অলরেডি চুলার মধ্যে। আর এখানে কিন্তু যিনি রয়েছেন পারভেজ ভাই কিন্তু খুবই আন্তরিক লোক, তিনি কিন্তু আমাদেরকে এখানে যে গুড় তৈরি করে ওনারা, সেই গুড় দিয়ে কিন্তু মুড়ি মাখা এনে দিয়েছেন। আসলে খাচ্ছেন, আসলে কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। ভাই নেন আপনি নেন। আচ্ছা হাত দেখে খুব ভালো লাগছে, আমি তোমার না খুবই মজা। তুমি এই গুড় কি আপনারা এখানে তৈরি করছেন না? মুড়ি দিয়ে এগুলো তৈরি করছে। আমরা যে 20 বছর ধরে করতেছি। এখানে 20 বছর। হ্যাঁ ভাই আপনারা কত বছর ধরে করতেছেন এখানে? এই মনে হয় আজকে থেকে 20-25 বা এটা আমাদের একটা অতি কিরকম লাভ হয় যদি বলতে? লাভ দেখা গেছে, মনে করেন রুস্কার না হইলে বা বন্যায় বা পানি মোটামুটি আর কি মোটামুটি ধরনের লাভবান হয়। আমরা কৃষি করি আর কি, এটা মূলত করি, এটা উদ্দেশ্যটা হলো যাতে মানে খাঁটি গুড়টা মানুষ পায় আর কি। এই উদ্দেশ্য করে আমরা এই গুড়টা তৈরি করি। এখানে প্রতিদিন 20 থেকে 30 কেজি গুড় তৈরি করা হয়। আশেপাশের এলাকা সহ অনেক জায়গায় এখানকার গুড়ের বেশ সুনাম রয়েছে। পাশের ভেলাবা ও পুরাদিয়া বাজারের ব্যবসায়ীরা এখানকার গুড় কিনে নিয়ে বিক্রয় করে থাকেন। এটা আপনার যখন ফাঁক বগলে যখন উপরে উঠে থাকা, তখন আমরা এটা নিয়ন্ত্রণ করার জন্য ইয়েটা বাড়ি দিয়া নিচে নামানোর জন্য। ঝাল দেওয়ার ফলে রসগুলো আস্তে আস্তে ঘন হতে থাকে। এইভাবে ঝাল দিয়ে পরিপূর্ণ রসিগুড় তৈরি করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আমরা এখানে এসেছি খুব ভোরে। এই রসগুলো থেকে গুড় তৈরি সম্পূর্ণ করতে আরো 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আসলে আমরা এটা আপনার একেবারে পরিষ্কার কইরা যত্ন সহকারে জাল দিয়া আমরা 2 থেকে 2.5 ঘন্টা জাল দেওয়ার পরে এটা আমরা গুড়ে পরিণত করি। আমরা টোটাল 4 ঘন্টা সময় লাগে আর কি এই গুড়টা তৈরি করতে। এর মধ্যে আমরা এটা আপনার যে ময়লাগুলো আছে এগুলো আমরা ছাইকিয়া, তারপরে এই ছাকনিটা ছাইকিয়া পরিষ্কার কইরা, তারপরে করে যত্ন কইরা, তারপরে আমরা পাতিলে উঠায়া তারপর গুড়ে। আচ্ছা, এখন যে পর্যায়ে দেখতেছি পাক উঠতেছে, আর কতক্ষণ লাগবে এই গুড়টা তৈরি করতে? এই মিনিমাম আরো আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে আর কি। 3 ঘন্টা সময়। এটা তো আপনার জাল দিতে দিতে কিন্তু ঘন হয়ে যাবে। ঘন হয়ে যাবে, ঘন হয়ে আপনার রসি গুড়ে পরিণত হবে। ঘন হওয়ার পর তখন এটা কি করবেন? ঘন হওয়ার পরে আমরা এটা এখান থেকে আমরা পাতিলে আর কি মানে ছাকনি দইরা আমরা পরিষ্কার কইরা
যত্ন সহকারে এটা করবো। ওই গুড়টাই আর কি এই গুড়টা প্রসেসিং করে হয় আমরা করিয়া তারপর এটা কৃষকদের মানে যারা খুচরা করে আর কি খাওয়া দাওয়া করে তাদের মাধ্যমে আর কি। আচ্ছা ভাই, আপনাদের তো আগে এখানে গুড় আছে? আগে হ্যাঁ গুড় করা আছে, এখন যদি আপনি দেখতে চান তাহলে দেখাতে পারেন। আচ্ছা বন্ধুরা, এখন কিন্তু যে গুড়টি তৈরি করা হচ্ছে ভাই, আর কতক্ষণ লাগবে এই গুড়টি সম্পূর্ণ হতে? এই গুড়টা সম্পূর্ণ হইতে আরো 3 থেকে 4 ঘন্টা সময়। আসলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, ততক্ষণ আমাদের এখানে থাকা সম্ভব নয়। যেহেতু প্রসেসটি আপনাদের জানালাম, পারভেজ ভাই বলছিলেন যে ওনাদের বাড়িতে আসলে আগে যে গুড় তৈরি করেছিলেন সেগুলি আছে, আমরা সেই গুড়গুলোই বাড়ির কাছ থেকে দেখতে চাইবো, দেখে আপনাদের খেয়ে কিন্তু জানাবো আসলে গুড়গুলো কেমন। পারভেজ ভাইয়ের হচ্ছে ঘরের মধ্যে গুড় রাখা, আমরা সেই গুড়গুলো দেখার জন্য যাচ্ছি ওনার ঘরে। আর ওনার বাড়ি ভর্তি কিন্তু যে উকের যে জান রয়েছে, আর দেখুন কতগুলো আখ, আসলে ওনার পুরা বাড়িটাই কিন্তু আখে পরিপূর্ণ। আমার এই যে গুড়টা যেটা একবারে পাতিলের ভিতরে মানে উড়নিয়া দিয়ে ঢাকা রেখে দিয়ে গেছি, মানে একেবারে মানে পরিষ্কার করে রাখি যাতে আপনার কোনো ময়লা টয়লা না থাকে। বাতিটা দেন ফুইয়া এই পাতিলে এই যে দেখেন গুড়টা যেটা, এই যে গুড়টা একেবারে পরিষ্কার আর কি। টেস্ট করে খাই দেখেন কেমন টেস্ট। বন্ধুরা দেখুন, এই হচ্ছে খাঁটি গুড়, আখ থেকে খাঁটি গুড়, একেবারে অরিজিনাল গুড়। আচ্ছা ভাই, আপনারা কি এখানে সত্যি কোনো কিছু ব্যবহার না করেন নাকি? কিন্তু ব্যবহার ছাড়া আমরা একেবারে উপরে খাঁটি করে যে দেখেন একেবারে পরিষ্কার দেখেন ভালো দিতেছে। আপনি বেশি বেরালো একটু ভালো। দেখেন এই যে একেবারে পরিষ্কার পরে কি গাঢ় হইব না? গাঢ় এই যে আমরা মানে আপনারা ওইখানে যে জাল দিতেছে এই প্রসেসিংটা লাস্ট পর্যায়ে আর কি এরকম হবে, এখন টেস্ট করে দেখতে পারেন। আচ্ছা আমাকে একটু অল্প দেন তো দেখি। হাতে এ চলবো। দেখেন টেস্ট করে খাই দেন স্বাদটা কিরকম। অরিজিনাল গুড় তো আসলে খুবই মজা। বাজার থেকে তো অনেক গুড় খেয়েছি, সেই গুড় থেকে কিন্তু এটি ভিন্ন, কারণ এখানে কিন্তু তারা কিন্তু একেবারে অর্গানিক ভাবে তৈরি করেন, সেজন্য কিন্তু এখানকার স্বাদও কিন্তু আলাদা। আর আমরা ওইখানে গিয়ে পারভেজ ভাইয়ের আসলে ঠিকানাটা স্ক্রিনে দিয়ে দিব, আপনারা যারা গুড় নিতে চান পারভেজ ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গুড় নিতে পারবেন। হলো নরসিংদী জেলা বেলাব থানা বাজনব গ্রাম বাজনব বাগারবাড়ি আর কি। এই ঠিকানাটায় আমরা এই গুড় সংগ্রহ করি। এর জন্য আমাদের ফোন নাম্বার আছে 0177155346, যাতে আমাদের মানে যারা মানে অরিজিনাল গুড়টা পায় আর কি, এই উদ্দেশ্য করে আমরা গুড়টা তৈরি করি। মূলত কথা হলো আমার এখানে লাভ লুশনের জন্য, ভালোটা পাওয়ার জন্য আর কি আমরা এটা তৈরি করি, যাতে কোনো প্রকার ভেজাল মুক্ত যাতে মানুষ খেতে পারে, নিজের হাতে তৈরি করি। আমরা নিজেরা বাড়ির পরিবার, বাড়ির ভাই চাচা নিয়ে, বাপ চাচা নিয়ে আমরা কাজ করি। আপনারা কত বছর ধরে এটা করতেছেন? এটা আপনার করতেছি ধরেন না 8 থেকে 10 বছর, বাপদার আমল থেকে করে। আচ্ছা বন্ধুরা, আসলে এখানে গুড় তৈরি দেখাতে এসে খুবই ভালো লাগলো। এখানকার যে পারভেজ ভাই সহ যারা রয়েছে তারা কিন্তু খুবই আন্তরিক। তারা সকাল থেকে আমাদের একেবারে ভোর কাকডাকা ভোরে এখানে এসেছে, কুয়াশা যখন ছিল, এখন কিন্তু রোদ উঠে গেছে। আমাদের কিন্তু যথেষ্ট আপ্যায়ন করলেন আখের রস দিয়ে, গুড় দিয়ে। আসলে তাদের এই আতিথেয়তা কিন্তু খুবই ভালো লাগবে। আবারও বলছি, আপনারা যদি এরকমভাবে খাঁটি গুড় নিতে চান, আপনারা যদি আসেন যে কিভাবে ওনারা গুড়গুলো তৈরি করছে, তাহলে আপনারা এসে কিন্তু সচক্ষে এখানে এসে দেখেও কিন্তু আপনারা গুড় কিনতে পারবেন। আসলে এখানকার একেবারে মানসম্মতভাবে কিন্তু ওনারা তৈরি করে থাকেন। দেখুন এখনও কিন্তু সেই প্রসেসিংটা চলছে, আমরা যতটুকু সম্ভব হয়েছে দেখাতে পেরেছি। আর অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।